আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার শুকরিয়া আদায় করার সাথে সাথে তুমি মা বাবার শুকরিয়া আদায় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কি আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করতে গিয়া পৃথিবীতে সবচাইতে বড় অবদান যেরকম আমার মাওলার, ঠিক তেমনি তোমাকে পৃথিবীতে লালন পালন করতে গিয়া সবচাইতে বেশি কষ্ট করেছে তোমার মা এবং বাবা। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বলেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। রে বান্দা বান্দিরা, আমার ইবাদতের পাশাপাশি, আমার কৃতজ্ঞতার পাশাপাশি তুমি তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করো, মা বাবার সাথে শুকরিয়া আদায় করো, মা বাবার কৃতজ্ঞতা জ্ঞাপন করো। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবী এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি আমার মা বৃদ্ধ মাকে কাদের উপর বসাইয়া ওগো নবীজি আমি সাফা মারওয়ায় দৌড়েছি, হাতিমে কাবায় দৌড়েছি, কাবার চত্বরে আমি দৌড়াইছি। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার মাকে কাঁধে নিয়ে আমি হজ কমপ্লিট করলাম। খানায় কাবার চতুর্পাশে আমার মাকে কাঁধে করে আমি চত্বর দিলাম, গোল চক্করে আমি তওয়াফ করলাম, মদিনায় গেলাম, মিনায় গেলাম, মুজদালিফায় গেলাম, হজ কমপ্লিট করলাম। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার মায়ের হক আমি আদায় করতে পেরেছি কিনা? রাসূল বলেন, রে সাহাবী, তোমার মাকে কাঁধে নিয়ে মাত্র তুমি হজ কমপ্লিট করেছো। শুনে রাখো ও আমার সাহাবী, তোমার মার ঋণ তুমি কখনো শোধ করতে পারবে না। শুধু খানায় কাবা কেন, তাম পৃথিবী যদি চক্কর দাও, কাদের উপর বসায়া তোমার শরীরের হাতের চামড়া, পায়ের চামড়া, পিঠের চামড়া, বুকের চামড়া দিয়া যদি তোমার মাকে জুতা বানায় দাও, আর ওই জুতা দিয়া যদি তোমার মা মৃত্যু পর্যন্ত চলে, তারপরেও তোমার মার সর্বপ্রথম যেই দুধ তোমার মুখে দিয়েছে, এক ফোঁটা দুধের ঋণ তুমি শোধ করতে পারবা না। সুবহানাল্লাহ। সর্বপ্রথম যে দুধ আমাদের মুখে দেওয়া হয় বাচ্চাদের মুখে, শাল দুধ, এই শাল দুধ সর্বপ্রথম মা যদি তোমার মুখে না দিয়া লবণ দিত, তাহলে আমি মারা যাইতাম। এই জন্য নবীজি বলেন, রে সাহাবী, তোমার আল্লাহর ইবাদতের শুকরিয়া আদায় করে কিয়ামত পর্যন্ত যেরকম শেষ করা যাবে না, মা বাবার শুকরিয়া আদায় করেও মৃত্যু পর্যন্ত শেষ করা যাবে না। এই জন্য আমার প্রাণের ভাইরা, আরেক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? নবীজি বলেন, উম্মুকা, তোমার মায়ের। আবার সাহাবী বলেন, তারপরে কার? নবীজি বলেন, উম্মুকা, তোমার মায়ের। সাহাবী আবারও বলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? নবীজি বলেন, উম্মুকা, তোমার মায়ের। তারপরে তিনবার বলার পরে নবীজি বলেন, সাহাবী বলেন, কার খেদমত করব? নবীজি বলেন, আবুকা, তোমার বাবার। তিনবার মায়ের কথা বললেন কেন? কারণ বাবার চাইতে মা তিনটা কাজে কষ্ট বেশি করেছে। তিন প্রকার কষ্ট যেটা বাবা করে নাই, মা করেছে। এই জন্য আল্লাহর নবীজি মায়ের নাম তিনবার বললেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দিলেন, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে, বাবা কিন্তু গর্ভে ধারণ করে নাই। এই গর্ভে ধারণের কষ্ট বাবা করছে না মা করছে? আরো বলেন কে? মা গর্ভে ধারণ করেছে, পাশাপাশি তোমাকে ডেলিভারি করার সময় এক বালতির থেকে আরো বেশি রক্ত তোমার মায়ের শরীর থেকে জড়াইছে। এটাও বাবা এই কষ্ট স্বীকার করে নাই। 2 বছর থেকে 2.5 বছর মায়ের স্তন থেকে দুগ্ধ পান করেছ, এই কষ্টটাও মায়ে স্বীকার করেছে। এই জন্য আল্লাহ বলেন, হামালাতহু উম্মুহু كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا الله أكبر
পরওয়ারদিগার। আমার বানানো ভাইয়েরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীর প্রশ্নের জবাব তিনবার কেন মার কথা বললেন? আল্লাহ এই আয়াতের ভিতরেও আল্লাহ তিনটা কষ্টের বিষয় মায়ের তুলে ধরলেন। কারণ মা এক নম্বরে হামালাতহু উম্মুহু, গর্ভে ধারণ করেছে, ওয়া ওয়াদাআতুহু কুরহা, দুই নম্বরে ডেলিভারির কষ্ট সহ্য করেছে আমার মা। এক বালতি রক্ত জড়িয়েছে আমার চেহারা দেখার জন্যে, যেই রক্ত বাহির হলে ডাক্তারেরা বলে বাঁচার কোনো উপায় নাই। কিন্তু আরে প্রাণের যুবক ভাইরা, তোমাকে পৃথিবীর আলো বাতাস দেখানোর জন্যে তোমার গর্ভধারিণী মা তোমার চাঁদ মুখটা দেখার জন্যে নিজেকে এত কষ্ট এবং বেদনার পরেও, এক বালতি রক্ত জড়ানোর পরেও তোমাকে দুনিয়াতে এনেছে সুন্দরভাবে, যাতে তুমি দুনিয়াতে আল্লাহর ইবাদত করতে পারো। এই যে দ্বিতীয় ধাপে মা কষ্ট করলো, তৃতীয় ধাপে আল্লাহ বলেন হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। দুনিয়াতে আসার পরে মা তোমাকে 2 থেকে 2.5 বছর তোমাকে দুগ্ধ পান করিয়েছি। সালাসাতু আশহুর, 30 মাস 2.5 বছর সমান হয়। 2 থেকে 2.5 বছর তোমাকে দুগ্ধ পান করিয়েছি। এই দুগ্ধ পান প্রায় 36 মণ হয় সর্বনিম্ন। কয় মণ? মায়ের স্তন থেকে একটা শিশু কমপক্ষে 36 মণ দুধ পান করে। এই দুগ্ধ পানের যে কষ্ট মা সহ্য করেছে, এটা বাবা সহ্য করে নাই, ঠিক না বেঠিক? এই জন্য মায়ের অধিকার বেশি, মায়ের সম্মান বেশি, মায়ের দাম বেশি। এই জন্য রসুল বলেছেন মায়ের পায়ের নিচে জান্নাত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন আমার বানানো ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিতে চায় সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ফয়সালা করেই দিয়েছি, আমি আমার আইন সিদ্ধান্ত আমি একেবারেই শিলমোহর মেরে আমি জানায় দিয়েছি। কি ফয়সালা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রবের আইন মানতে হবে। আর 2 নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে। আল্লাহর আইনের কথা যত জায়গায় কোরআনে আছে, এরপরেই মা বাবার কথা আল্লাহ উল্লেখ করলেন। এই জন্য আমার বানার ভাইয়েরা, এটা সাধারণ কোনো ইন্ডিকেট নয়, সাধারণ কোনো কথা নয়। আল্লাহর ইবাদতের পরেই যার স্থান সেই হলো মা বাবা। অথচ আজকাল নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, সবই ঠিক আছে, কিন্তু মা বাবার খেদমত করতে চাই না। আল্লাহ বলেন আমার ইবাদতের পরে 2 নাম্বার তোমার কাজ হলো মা বাবার সাথে সৎ ব্যবহার করা, মা বাবার সাথে ভালো ব্যবহার করা। আল্লাহর আইন মানা ফরজ, আর মা বাবার সাথে ভালো ব্যবহার করা কি? ফরজ। এটা নফল না, সুন্নত না, এটা ফরজ। আল্লাহর আইন যেরকম মানতে হবে ফরজে আইন, ঠিক তেমনি মা বাবার খেদমত করতে হবে। মা বাবার আইন মানা ফরজ না, মা বাবার খেদমত করা ফরজ। মা বাবা যদি আপনাকে শরীয়তের বিরুদ্ধে বলে তাহলে আপনাকে পালন করতে হবে না। এই জন্য আয়াতের বাবার্থ হলো আল্লাহর আইন মানা ফরজ, আর মা বাবার সাথে সৎ ব্যবহার করা কি? ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার করার 5টা কথা এখানে উল্লেখ করা হয়েছে। 1 নাম্বার, একটা কথা দিয়ে আজকের আলোচনা আমরা সমাপ্ত করব। 5টা বলতে গেলে 5 ঘন্টার দরকার। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার করবা, ভালো আচরণ করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাবার সাথে কখনো রুরু মিরাজ দেখাইয়া কথা বলবা না।
গলার জোরে কথা বলবা না, আওয়াজ দিয়ে কথা বলবা না, দমক দিয়ে কথা বলবা না। উফ শব্দ যেন মা না বলে। যদি দুনিয়া থেকে উফ শব্দ বলে, আহ শব্দ বলে, আরো সে সাথে সাথে ধাক্কা লেগে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, মা বাবা যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, মা বাবা যদি বয়স্ক হয়ে যায়, একজন অথবা দুজন, তুমি যদি তোমার বয়সে পাও তাহলে তাদের সাথে ভালো ব্যবহার করো। অনেক সন্তান আছে উপযুক্ত হয়ে যাওয়ার পরে আর মা বাবাকে আর পায় না, কবরস্থানে যায় কাঁদে আর বলে ও মা ও বাবা, আমি তো এখন রোজগার করতে পারি, কামাই রুজি করতে পারি, কিন্তু আপনাকে তো আর লালন পালন করতে পারলাম না বলে কাঁদে। এই জন্য আল্লাহ বলেন উভয়জন অথবা একজনকে যদি তুমি বার্ধক্যজনিত অবস্থায় যদি পাও বান্দা, যদি পাও তাহলে তুমি মিস করবা না, কাজে লাগায় দাও, খেদমত করবা। মা বাবা খুশি তো আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আসেন, মনে মনে প্রশ্ন জাগতে পারে, মা বাবার উপর যদি ইহসান করতে হয় তাহলে মা বাবা কি সন্তানকে ইহসানের আশায় বড় করেছে নাকি? না, মা বাবা এটা কোনোদিন এই মনে করে বড় করে নাই যে আমার সন্তান বড় হয়ে আমাকে কামাই রুজি করে খাওয়াবে, এই আশায় মা বাবা বড় করে না। মা বাবা বড় করে সন্তানদেরকে আদর করে, স্নেহ করে, মহব্বত করে, কিন্তু সন্তান একদিন বড় হয়ে আমাকে লালন পালন করবে, খাওয়াবে, সেই আশায় করে না। দৃষ্টান্ত মনে করেন, সন্তান যদি লোলা হয়, আতুর হয়, রোগী হয়, দেখবেন ভালো সন্তানের চাইতে এই রোগী সন্তানের প্রতি মা বাবার দয়া দুর্বলতা আরো বেশি থাকে, ঠিক না বেঠিক? এই জন্য ইহসানের বাবার্থ হলো, আল্লাহ বুঝাইতে চায় ইহসান করবা, কারণ একজন শিশুর চাইতে তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন শিশুর চাইতে আরো বেশি অসহায় হয়ে যায়, ঠিক না বেঠিক? কারণ একজন শিশু যদি বিছানায় প্রস্রাব করে তার মা দৌড়ায় যাবে, বাবা যাবে, ভাই যাবে, আত্মীয় স্বজন যাবে, ঘরের ভিতরে যত সদস্য আছে সবাই যাবে তার প্রস্রাব থেকে তাকে সরাইয়া পরিষ্কার করার জন্যে। কিন্তু একজন বয় বৃদ্ধ লোক যখন বিছানায় প্রস্রাব করে, এতই অসহায়, নির্ধারিত লোক ছাড়া আর কেউ কাছেও যাবে না, ঠিক না বেঠিক? তাহলে শিশুর চাইতে বৃদ্ধ লোক আরো বেশি অসহায় হয়ে যায়। এই জন্য আল্লাহ বুঝাইতে চায়, রে পৃথিবীর মানুষেরা, আমি জানি তোমার মা বাবার শেষ বয়সে তোমার বড় দরকার। এজন্য আমি আল্লাহ আইন দিয়া দিলাম, বিধান দিয়া দিলাম, তুমি যুবক অবস্থায় শুধু ম্যাডামকে নিয়ে চললেই হবে না, সন্তানাদির মায়া করলে শুধু হবে না, তোমার মা বাবার খেদমত করতে হবে। বাবার মনে চায় যৌবন কাল থাকতে বাবা অনেক টাকা ইনকাম করেছে, অনেক টাকা পয়সা কামাই করেছে, কিন্তু এখন সংসার ছেলের কাছে। বাবার মনে চায় যে বাজারে গেলে একটা চা খাই, একটা নাস্তা করি, আরেকজনকে নাস্তা করাই, কিন্তু পকেটে তো টাকা নাই, সংসারের দায়িত্ব তো ছেলের হাতে। এই জন্য আপনাকে খেয়াল রাখতে হবে বাবার কখন কোন জিনিসটা দরকার দিতে হবে। জুমার দিন বাবা আসে মসজিদে, দান বাক্সটা যখন সামনে দিয়ে যায় মনে মনে ভাবে যে আমিও যদি দিতে পারতাম 10টা টাকা আমার মনটা খুশি হইতো। এটা ছেলে বুঝে নিতে হবে। এজন্য আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার প্রতি সৎ আচরণ করো, ইহসান করো, দয়ার আচরণ করো। এখন সমাজ এত নির্মম হয়ে গেছে, এত নিকৃষ্ট হয়ে গেছে। 4জন সন্তান একই পরিবারে, 4 ছেলে একই পরিবারের। 4জন যখন জায়গা সম্পত্তি সব ভাগ করে, জায়গা সম্পত্তি ঘর বাড়ি সব ভাগ করতে করতে এক পর্যায়ে মাকেও ভাগ করে, বাবাকেও ভাগ করে ফেলে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অথচ দেখেন এই ঘর সংসার বাড়ি সব কিছু এই বুড়া বুড়ি সাজাইছে, এখন আপনারা আলাদা হয়ে গেছেন, এখন মা বাবার বাপ পর্যন্ত আলাদা করে ফেলে। বুড়িরে দেয় এক ঘরে, বুড়ারে দেয় আরেক ঘরে। আর মা বাবা একজন আরেকজন যখন খাবারে বসে মনে মনে ভাবে যে আমি তো এক ছেলের ঘরে খাইতেছি, আমার উনি জানি কি অবস্থায় কি খাইতেছে।
এই যে আপনি দুইটা ভাতের জন্য মা বাবাকে আলাদা করে দিলেন, আল্লাহ আপনার সব আমলনামা বরবাদ করে দিবে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার বানার ভাইয়েরা, আল্লাহর আইন মানা ফরজ, আর মা বাবার সাথে ভালো ব্যবহার করা ফরজ। মা বাবার আইন মানা ফরজ নয়। যদি মা বাবার আইন মানা ফরজ হতো, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হইতে পারতেন না। নবীজির বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা নবীজি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে আমার মা আমাকে প্রহার করে, আমাকে মারে, আমার উপর বড় টর্চার করে, কারণ আমার মা হলো বেদিন, কাফের, মুশরিক, আর আমি তো আপনার দরবারে এসে কালিমা পড়ে মুসলমান হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার সাথে খারাপ আচরণ করে। বিশ্ব নবীজি ডাক দেয়া বলে, রে আবু হুরায়রা, তুমি আমার কাছে এসেছো ভালো কথা, তোমার যেই গর্ভধারিণী মা তোমাকে শাসন করেছে, তোমার সাহস তো কম না। তোমার মায়ের নামে আমার কাছে নালিশ দাও, বিচার দাও। তোমার মা যদি তোমাকে 1000 প্রহার করে, মারে, আমি নবীজি এখানে ইন্টারফেয়ার করা, স্যাক্রিফাইস করা, আমি এখানে বিচার করার কোনো অধিকার নাই। সুবহানাল্লাহ। রে আবু হুরায়রা, তোমার মা তোমাকে শাসন করলে এটা আমি নবীজি কখনো বিচার করতে পারবো না। এমনি আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আমি বিচার দিতে আসি নাই, আমি এসেছি, আমি যেইভাবে আপনার দরবারে কালিমা পড়ে মুসলমান হয়েছি, আপনি আল্লাহর দরবারে দোয়া করেন আমার মাও যেন মুসলমান হয়ে যায়। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। এমনি নবীজি ডাক দিয়ে বলেন, আল্লাহুম্মা উম্মি আবি হুরায়রা, আল্লাহুম্মা ইহদি উম্মি আবি হুরায়রা, ওগো আল্লাহ, আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দিয়া দিন। নবীজি দোয়া করার সাথে সাথে আল্লাহ মঞ্জুর করলেন। এমনি আবু হুরায়রা দৌড় দিলেন বাড়ির দিকে। সাহাবী ডাক দিয়ে বলে, রে আবু হুরায়রা, দৌড়াও কেন? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, রে সাহাবী, আমি দেখতে চাই আমার বিশ্ব নবীর দোয়া আমার বাড়িতে আগে পৌঁছালো না। আমি আবু হুরায়রা দৌড়াই আগে মায়ের দরওয়াজায় গেলাম। এমনি আবু হুরায়রা ঘরের সামনে গিয়া মা বলে ডাক দিলে, মা মলিন সুরে, নরম ভাষায়, মিষ্টি ভাষায় ডাক দিলেন, রে আবু হুরায়রা, দাঁড়াও, আমি আসতেছি। যেন ভাষাটা পরিবর্তন হয়ে গেল, নরম ভাষা চলে আসলো, যে আমি আসার আগেই নবীজির দোয়া আমার ঘরে এসে পৌঁছে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এমনি আবু হুরায়রার মা ডাক দিয়া বলেন, আর তোমাকে টর্চার করব না, বলবো না মুহাম্মদের দরবার ছেড়ে দাও, এটা বলবো না। আমি গোসল করে পবিত্র হয়েছি, আমাকে এই মুহূর্তে নিয়ে যাও তোমার নবীর দরবারে। নবীর দরবারে নিয়ে যাওয়া হলো। আবু হুরায়রার মা নবীজির সামনে দাঁড়ায়া সালাম দিলেন আর বললেন, ওগো নবীজি, আর কোনো কথা নয়, আমাকে পড়ায় দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা বলতেছিলাম, মা বাবার সাথে সৎ আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। যদি মা বাবার সাথে সৎ আচরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে 4টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? 4টা পুরস্কার। আর যদি মা বাবার অবাধ্য হন, আপনি যত বড় লোকই থাকুক, যত শিক্ষিতই থাকুক না কেন, আল্লাহ আপনাকে নিজে দায়িত্ব নিয়ে 4টা গজব আপনার উপরে ফালাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার বানানো ভাইয়েরা, 1 নাম্বার, মা বাবার বাধ্য সন্তানের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে 1 নাম্বার পুরস্কার আপনার সাথে মিলিয়ে নেবেন। আপনি মা বাবার যদি বাধ্য হন তাহলে আপনার সাথে মিলে যাবে, অবাধ্য যদি হন আপনার সাথে মিলে যাবে। 1 নাম্বার, মা বাবার বাধ্য সন্তানের উপর মহান আল্লাহ খুশি হয়। 1 নাম্বার পুরস্কারে পুরস্কৃত করবেন, আল্লাহ তার কামা রুজিতে বরকত দিয়া দিবেন। সুবহানাল্লাহ। এটাই তো আসলটা, ঠিক না বেঠিক? এই ফেডের জন্যই তো 7 সমুদ্র 13 নদী পার হয়ে যায়, দেশ থেকে দেশান্তর, স্ত্রীকে খুন করে, মাকে খুন করে, আছে না নাই?
জায়গা জমিনের বেজাল সব কিসের জন্য? এই পেটের জন্য। এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি একটা জায়গা যদি ঠিক করতে পারো, তোমার মা বাবাকে যদি খুশি করতে পারো, আমি আল্লাহ তোমার কামাই রুজিতে বরকত দিয়া ভরপুর করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মিয়া বেশি টাকার মালিক হওয়া বরকত নয়, কম টাকার ভিতরে সুন্দরভাবে চলা, এটার নাম বরকত। ঠিক না বেঠিক? দেখবেন বড় লোক বিশাল অনেক বড় অট্টালিকা ঘর বানিয়েছে, বিল্ডিং বানিয়েছে, অনেক টাকা খরচ করে। আবার আরেকজন গরিব অসহায় মানুষ অল্প টাকা দিয়ে ঘর বানাইছে। গরিব লোকের ঘরটা দেখে মানুষ বলে অনেক সুন্দর ঘর, মাশাআল্লাহ, কিন্তু অনেক টাকা খরচ করে ঘর বানাইছে কিন্তু দেখতে সুন্দর না। মানুষ বলে দূর এটা কি বানাইছে, পাবলিক টয়লেটের মতো দেখা যায়। ঠিক না বেঠিক? যে বরকতের ভিতরে বরকতের যে কি ফজিলত। এই জন্য এক নম্বরে কামাইর যদি তুমি বরকত পাইবা যদি মা বাবার সাথে তোমার কালেকশন ভালো থাকে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এবার আসেন আমার ভাইয়েরা, মা বাবার সাথে যদি ভালো ব্যবহার করতে পারো, মা বাবার বাধ্য সন্তান যদি হইতে পারো, দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার জীবদ্দশায় বড় ধরনের কোনো রোগ ব্যাধি দিবে না, বালা মুসিবত আসবে না, এমন কোন রোগে আপনাকে আক্রান্ত করবে না যেই রোগের কারণে আলসার হয়ে যায়, ক্যান্সার হয়ে যায়, বছরের পর বছর বিছনায় ফালায় রাইকা কষ্ট। এরকম বড় ধরনের কঠিন ধরনের রোগ থেকে আল্লাহ হেফাজত করবে। মা বাবার বাধ্য সন্তানের জন্য আল্লাহর পক্ষ থেকে 2 নাম্বার পুরস্কার। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় ধরনের কোনো বিপদও আপনাকে পাবে না। যত জায়গায় বিপদের সম্মুখীন হবেন, মা বাবার দোয়া থাকার কারণে আল্লাহ গেট আউট করে দিবে, এই বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে দিবে। যত বড়ই মুসিবত আসুক না কেন, মা বাবার দোয়া যদি আপনার কাছে থাকে, যত দূরেই থাকেন আল্লাহ আপনাকে অটোমেটিক দূর করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার। 3 নাম্বার হলো আপনি যদি মা বাবার বাধ্য সন্তান হন, আপনার সন্তানগুলাকে আল্লাহ মানুষের মতো মানুষ বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলবেন হুজুর আমি তো দেখেছি মাকে বাদ দেয় না, বাবাকে খাবার দেয় না, তারপরও তার সন্তান অস্ট্রেলিয়ায় পড়ে, কানাডায় পড়ে, লন্ডনে পড়ে, আমেরিকায় পড়ে। আরে মিয়া ভালো করে শুনেন, শিক্ষিত হওয়া এক জিনিস আর মানুষ হওয়ার এক জিনিস। ঠিক না বেঠিক? শুধু শিক্ষিত হইলেই মানুষ হওয়া যায় না। অনেক আইএ বিএ ল অ্যাডভোকেট ফাঁস, কিন্তু ভাষার কারণে মানুষ বলবে দূর এটা কিসে শিক্ষিত হয়েছে। ঠিক না বেঠিক? আবার অনেক মানুষের ভাষা এত সুন্দর, ব্যবহার সুন্দর, মানুষের অন্তর থেকে দোয়া করবে। এটা হলো মানুষ, এটা হলো মনুষ্যত্ব। শিক্ষিত থাকলেই শুধু মানুষ হওয়া যায় না, ভিতরে যদি মনুষ্যত্ব না থাকে। এই জন্য আপনার সন্তানগুলাকে আল্লাহ মানুষের মতো মানুষ করায় দিবে, আপনার বাধ্য বানায় দিবে যদি আপনি মা বাবার বাধ্য হন। সুবহানাল্লাহ বলবেন না? 3টা পুরস্কার। 4 নাম্বার, মা বাবার বাধ্য সন্তানের জন্য মহান আল্লাহ 4 নাম্বার পুরস্কার রেখে দিয়েছেন। মা বাবার বাধ্য সন্তান যেই দিন ইন্তেকাল করবে, মরতে দেরি হবে আল্লাহ তৈরি, জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। কারণ রাসূল বলেছেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন। মা বাবা যদি খুশি হয়, সন্তুষ্ট হয়, আল্লাহও খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। 4টা পুরস্কার। আর যদি আপনি মা বাবার অবাধ্য হন, তাহলে আল্লাহর পক্ষ থেকে 4টা গজব নাজিল হবে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার, মা বাবার অবাধ্য সন্তানের জন্য মহান আল্লাহ তোমার কামাই রুজিতে সব বরকত আল্লাহ ছিনায় নিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যত টাকাই আপনি কামান, লক্ষ লক্ষ টাকা মাসিক আয়, কিন্তু শান্তি নাই, পেরেশানি, টেনশন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? শান্তি হবে কিভাবে? শান্তির দরওয়াজায় তো আপনি সিন্ধুকে তালা দিয়ে দিছেন, আর শান্তি আসবে না। যতই টাকা কামান, ঘুম হবে না, সিটাক্সিন খাইয়া ঘুমায়। ঠিক না বেঠিক? ঘুমের ওষুধ খাইয়া ঘুমাইতে হবে, তারপরও শান্তি নাই। স্বর্ণের খাড়ে থাকলেও মা বাবা যদি আপনার উপর নারাজ হয়, আপনার সংসারের বরকত, আপনার কামাই রুজির বরকত আল্লাহ গজব দিয়ে উঠায় নিবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এগুলা আমাদের সমাজে আছে না নাই? আওয়াজ কম কেন? আছে না নাই?
এই জন্য আল্লাহর পক্ষ থেকে 1 নাম্বার, মা বাবার অবাধ্য সন্তানের জন্য তোমার কামাই রুজিতে আর মিয়া যতই টাকা কামাই করো না কেন বরকত থাকবে না যদি মা বাবার সাথে তোমার কালেকশন দুর্বল হয়। 2 নাম্বার হলো, আপনি যদি মা বাবার অবাধ্য সন্তান হন, আপনার ঘরটাকে আল্লাহ ফার্মেসি বানায় দিবে। মানে কি, আপনার স্ত্রী অসুখ, ছেলে অসুখ, সন্তান অসুখ, পরিবার অসুখ, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কারণ আপনার মা বাবার সাথে কালেকশন দুর্বল, এজন্য আর অসুখ, রোগ, ব্যারাম এটাই আর ছাড়ে না। এরকম পরিবার আছে না নাই? তাহলে বুঝতে হবে তার মা বাবার সাথে কালেকশন দুর্বল ছিল, এজন্য আল্লাহর পক্ষ থেকে 2 নাম্বার গজব, তার ঘরটাকে আল্লাহ ফার্মেসি বানাই দিব। এই জ্বর, এই সর্দি, এই ঠান্ডা, এই অসুখ, এই অসুখ, আছে না নাই? 2 নাম্বার গজব। 3 নাম্বার, আমার বানের ভাইয়েরা, মা বাবার অবাধ্য সন্তানের জন্য আল্লাহর পক্ষ থেকে 3 নাম্বার গজব হলো, তোমার সন্তানগুলাকে মহান আল্লাহ তোমার অবাধ্য করে দিবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আসল পয়েন্টে আইছি, ঠিক না বেঠিক? আপনি মা বাবার সাথে যেই ব্যবহার করবেন, আপনার সন্তান বড় হয়ে ঠিক তেমনি ব্যবহার করবে, এটাই বাস্তবতা, ঠিক না বেঠিক? দুনিয়ার শাস্তি আর আখিরাতে গেলে তো আছেই। জোরে বলেন, ঠিক না বেঠিক? আপনি মা বাবাকে বড় গলায় কথা বলেছেন, মা বাবার সাথে জারি দিয়ে কথা বলেছেন, মা বাবাকে ধমক দিয়েছেন, এমনও পত্র পত্রিকার রিপোর্ট পাওয়া যায় নিজের গর্ভধারিণী মাকে সন্তান হত্যা করেছে, ঠিক না বেঠিক? বাবাকে হত্যা করেছে জাগার জন্য, জমিনের জন্য, অথবা সাংসারিক ঝামেলার কারণে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কত রিপোর্ট বলবো। কয়েক বছর আগে 13 সালে শাপলা চত্বর যখন কায়েম হয়, আল্লামা জুনায়েদ বাবনগরী যখন ডাক দিয়েছিলেন শাপলা চত্বরে লং মার্চ করার জন্য, এক কুলাঙ্গার পুলিশ ওই বাবনগরীর দাড়ি দিয়ে টান দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই আলেমের সাথে বিয়াদবি করার কারণে তার মেয়েটাকে মা বাবার অবাধ্য বানায় দিছে। কয়দিন পরে মদ খাইয়া ওই মাইয়া বাবারেও খুন করছে, মারেও খুন করছে, ঠিক না বেঠিক? মেয়ের নাম ঐশী। জুড়ে বলেন, ঠিক না বেঠিক? আপনি আপনার মা বাবার সাথে যেরকম ব্যবহার করবেন, আপনার সন্তানও আপনার সাথে ঠিক তেমনি ব্যবহার করবে, এটাই হলো বিচার, ঠিক না বেঠিক? আপনি মা বাবার সাথে যদি খারাপ আচরণ করেন, সন্তানও আপনার অবাধ্য হয়ে যাবে। যতই পড়ালেখা করান, যতই মায়া করেন, যতই স্নেহ করেন, যতই মোবাইল কিনা দেন না কেন, তারপরেও মা বাবার অবাধ্য হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? ফলাফল হলো আপনার মা বাবার সাথে আপনার কালেকশন দুর্বল ছিল। এজন্য আল্লাহর পক্ষ থেকে 3 নাম্বার গজব হলো, আপনার সন্তানগুলা মা বাবার অবাধ্য হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 4 নাম্বার, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবাধ্য সন্তানের 4 নাম্বার শাস্তি হলো, মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জাহান্নামে যাইতে দেরি হবে না। নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ রাজি আপনাকে জান্নাত দিব কে, ঠিক না বেঠিক? মা বাবা যদি নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ অসন্তুষ্ট। আর আল্লাহ যদি অসন্তুষ্ট হয়, কিয়ামতের দিন আপনাকে কে জান্নাত দিবে, ঠিক না বেঠিক? এজন্য কলিজার টুকরা যুবক ভাইয়েরা, এখনো সময় আছে, মায়ের পা ধরে মাপ চাও, বাবার পায়ে ধরে মাপ চাও, আর ডাক দিয়ে বলো, মা ও বাবা, আপনি আমাকে লালন পালন করতে গিয়া যত কষ্ট স্বীকার করেছেন, ও বাবা আপনার টাকা দিয়ে আজকে টাকাওয়ালা, ও বাবা আপনার বাড়ি দিয়ে আজকে বাড়িওয়ালা হইলাম। ওই বাবার সাথে কিভাবে তুমি বড় গলায় কথা বলো, ওই মায়ের সাথে কিভাবে তুমি বড় গলায় কথা বলো। রে কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ছোটবেলায় তোমার মা ইচ্ছা করলে তোমাকে তখন গলা চাপ দিয়ে মেরে ফেলতে পারত, তোমার হাত ভেঙে দিতে পারত, পা ভেঙে দিতে পারত, কিন্তু দেয় নাই। মাকে কত কষ্ট দিয়েছ, কত রাত মায়ের বুকে পেটে থেকে থেকে লাথি মেরেছ মায়ের বুকে। ওই মায়ের সাথে খারাপ আচরণ কেমনে করো রে যুবক? নিজের আদরের স্ত্রীর জন্যে মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, এরকম নালায়েক যুবক বাংলাদেশে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যুবক ভাইয়েরা, এজন্য সাবধান। যতই সুখে থাকো, সুখ চিরস্থায়ী সুখ হবে না। মা বাবা হলো আসল সুখ, ঠিক না বেঠিক? পীরের সাথে ভালো ব্যবহার করতে হবে, নেতার সাথে ভালো ব্যবহার করতে হবে, এই কথা কোরআনে আসে নাই। মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, কোরআনে আসে না নাই? আরো জোরে বলেন, আসে না নাই?
আজকে মা বাবার খেদমত তৈয়া পীরের খেদমত করে, নেতার খেদমত করে, এরকম আছে না নাই? আসে। আর এমনি আসল পীর আপনার ঘরে, ওই পীরের কাছ থেকে দোয়া নেন, মা যদি হাত তুলে দোয়া করে সাথে সাথে আরশ পর্যন্ত পৌঁছে যাবে, ঠিক না বে ঠিক? তামাম পৃথিবীর সমস্ত আউলিয়া কেরাম মিল্লাও যদি দোয়া করে, দোয়া কবুল হইতেও পারে আবার নাও হইতে পারে, ঠিক না বে ঠিক? 50-50। কিন্তু মা বাবা যদি দোয়া করে 100-এ 100, ঠিক না বে ঠিক? এই জন্য খবরদার যুবক ভাইয়েরা, স্ত্রীর জন্য, সন্তানের জন্য, জায়গা জমিনের জন্য, টাকা পয়সার জন্য, ধন দৌলতির জন্য মা বাবা বেঁচে আছে, বিয়াদবি করছিন কালেও করবা না। যদি করো আজ তোমার টাকা থাকতে পারে, কাল থাকবে না। আজ তোমার প্রভাব প্রতিপত্তি থাকতে পারে, কাল থাকবে না। হুজুর আপনার ওয়াজ শুনে আমার দিলটা নরম হয়ে গেল, কিন্তু আমার মার সাথে বিয়াদবি করেছি, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমার মা তো বেঁচে নাই, বাবা তো বেঁচে নাই, হুজুর এখন কি করব? তাহলে আপনার মা বাবা যাদের সাথে চলাফেরা করতো তাদের সাথে ভালো আচরণ করবেন, তাদের কাছ থেকে দোয়া নেবেন, আর কবরের পাশে দাঁড়াইয়া মা বাবার জন্য সব সময় দোয়া করবেন। দোয়া শিক্ষা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? প্রতি নামাজের পরে প্রতি দোয়ায় দোয়ায় এই দোয়াটা করবেন সবাই। সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রে কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মহান আল্লাহ নিজে তোমার মা বাবার জন্য দোয়া করার জন্য আল্লাহ নিজে দোয়া শিখাইছে। দোয়ার অর্থ হলো, ও আমার পরওয়ারদিগারে আলম আল্লাহ, আমার মা বাবা আমাকে ছোটবেলায় যেরকম লালন পালন স্নেহ করেছে, আপনিও ঠিক তেমনি আমার মা বাবাকে লালন পালন করেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দোয়া করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? দোয়া চায় বাবার দরবারে, দরগায়, মাজারে, ল্যাংটা বাবার মাজারে, আছে না নাই? ছাগল দেখে বাবার দরবারে। আর এমনি আসল দোয়ার জায়গা মা বাবার কাছে, ঠিক না বে ঠিক? মাকে আইনা ফল খাওয়াবেন, খুশি হয়ে যাবে কে? আল্লাহ। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, মা বাবার খেদমত করবেন, মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন, কেউ মনে কষ্ট নিবেন না। সবাইকে উদ্দেশ্য করি